আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাংলাদেশের ক্রিকেট প্রেমী আজকে হতাশ। আজকে তাদের বেদনার দিন। আমি কালকে গাড়িতে বসে খেলা দেখছি। খেলা দেখে আসলে যে বাংলাদেশে একটা ক্রিকেট টিম আছে, আমার মন চায় যে আর কখনো সাপোর্ট না করি দেশটার, এই ক্রিকেট টিমকে আর সাপোর্ট না করি। কেননা ওরা যে খেলা আমাদেরকে উপহার দিচ্ছে, ওদের থেকে এটা প্রত্যাশিত নয়। কারণ আমরা ইন্ডিয়ার সাথে যে আমাদের ম্যাচ ছিল, তো আমরা জিততে পারিনি। যাই হোক, আমাদের টার্গেট ছিল আমরা পাকিস্তানের সাথে জিতবো। তো পাকিস্তান কালকে তারা আগে ব্যাটিং করে তেমন একটা রান কি করতে পারে নাই, স্কোর বোর্ডে জমা করতে পারে নাই। তারপরও এই রানটা আমরা কি করছি, হার্ড করে ফেলছি, আমরা জিততে পারিনি ওদের সাথে। খুবই হতাশাজনক। আমার মনে হয় ওদেরকে দেশে ঢুকতে না দেওয়াটাই বেটার হবে। ওরা যেখান থেকে আসবে বিমান নিয়েও, বিমান আবার কি করতে হবে, রিটার্ন করে পাঠাই দিতে হবে। ওরা দেশে ঢোকার অধিকার নেই ওদের। কেন এত ছোটো একটা টার্গেট ভাই, আপনি বলেন এত ছোটো একটা টার্গেট কি ওদের কাছে বেশি হয়ে গেছে? এর আগে আমরা এর চেয়ে বেশি টার্গেট চেস করে আমরা ম্যাচ জিতছি। শ্রীলঙ্কার সাথে আমরা ম্যাচ জিতছি। কালকে আমরা ম্যাচটা কি করতে পারিনি, জিততে পারিনি। আমাদের বোলিং টিম যত চেষ্টা করে, তারা ভালোটা রানের ভিতর ওদেরকে আটকাই ফেলছে, যাতে আমরা এই রানটা কি করবো, অতি সহজেই রানটা আমরা কি করতে পারবো, চেস করতে পারবো। অতি সহজেই রানটা করে আমরা ম্যাচ জিততে পারবো। তো আমাদের বোলারদের দোষ দিব না, আমাদের দোষ হচ্ছে ব্যাটিং ব্যর্থতার। ব্যাটার যারা, তারা সুন্দরভাবে একটা স্কোর তারা ব্যাট চালিয়ে করতে পারে নাই। এটাই হয়েছে দুঃখজনক। সত্যি কথা কি ভাই, বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা মানেই আফসোস করা, হতাশার ভিতর থাকা। আপনি বাংলাদেশের খেলা দেখবেন, টিভির সামনে বসে থাকবেন অনেক আশা নিয়ে। তো ক্রিকেটার যারা আছে, তারা আশার ভিতরে কি করবে, পানি ঢেলে দিবে। এই জন্য চিন্তা করছি আর বাংলাদেশের খেলা দেখবো না। বাংলাদেশের খেলা না দেখি ওই নেপাল, ভুটান, মালদ্বীপ এইসব দলের সাপোর্ট করবো, তাও ভালো। কেননা ওরা ভালোবাসা কি জিনিস এটা বুঝে। আমাদের দেশে ক্রিকেটের ভিতরে ভালোবাসা জিনিসটা নাই। যদি থাকতো, কালকে এত সুন্দর একটা ম্যাচ কি বাজেভাবে আমরা হেরে গেছি ভাই, আমরা মুখ দেখাতে পারতেছি। যে পাকিস্তান টিম, আমাদের যে প্লেয়ার আছে দলে, ওদের টিমে এরকম ভালো কোনো প্লেয়ার নাই বলতে গেলেই চলে। তো আমাদের টিমের সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ একটা টিম। এই টিম যদি পাকিস্তানের সাথে হেরে যায়, তাহলে আর আমরা কি করবো, এটা বলেন। আমাদের কি করার আছে? তো যাই, জাতির কাছে একটাই অনুরোধ, যেন আমরা এই ক্রিকেট টিমটাকে আর সাপোর্ট না করি। ওদেরকে সম্পূর্ণ ফ্যাসিলিটি বাদ দিয়ে ওদেরকে আপনার বইতে কাজ করতে নামাই দেন। ধানের বীজ রোপণ করবে, বইতে কাজ করবে, জমির কাজ করবে, এটাই ওদের জন্য শোভা পায়। ওদের দিয়ে ক্রিকেট হবে না, ওদেরকে বাদ দিয়ে দেন। আমি ক্রিকেট বোর্ডের যারা মেম্বার আছে তাদেরকে বলতেছি, এই টিমটাকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেন। কারণ এই টিম যতদিন দলকে সার্ভিস দিবে, অতদিন এই টিমে ফোন মারি দেবে ক্রিকেটের। এই টিমটাকে সম্পূর্ণভাবে বাতিল করার অনুরোধ জানাচ্ছি। কারণ এই টিম যতদিন খেলবে, অতদিন ফোন মারা খাবে বাংলাদেশ ক্রিকেট টিম। এই জন্য চাই পুরোটা জাতির উদ্দেশ্য এর তীব্র প্রতিবাদ জানাই। কেননা এই টিম আমরা আর চাই না। এই টিমকে এই নদীতে মাছ ধরতে নামাই দেখ, তারা মাছ ধরবে, জালবাই মাছ ধরবে। বইতে নামাই দেখ, বইতে বীজ বপন করবে, দান দাইব, বইয়ের কাজ করব। ওদের দিয়ে ক্রিকেট হবে না, আর ওরা দিন শেষে আমাদের আশার প্রতিদান দিতে পারে না। যাই হোক, আল্লাহ হাফেজ।